আজকে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা বিষয়ে বলবো, বাংলা সাজেশন। যে তোমাদের বাংলা পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে। কবিতা, গদ্য, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, আমার বাংলা, বাংলা সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ এবং বাংলা রচনা কী ধরনের আসতে পারে, কী ধরনের প্রশ্ন এবার পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা খাতা নিয়ে বসবে, আমার ভিডিও দেখার সময় সেই কথাগুলো খাতায় নোট করে নিয়ে তারপরে পড়বে। 2023-এর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, 2023 যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে বলছি, পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল হোক না কেন, পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে এক কথায় সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ হায়ার সেকেন্ডারি ক্লাস 12-এর যে ফাইনাল পরীক্ষা হবে 2023-এ, সেই পরীক্ষায় বাংলায় কী ধরনের প্রশ্ন হতে পারে। বাংলা সাজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমন সাজেশন। এখান থেকে যদি পড়তে পারো অবশ্যই তোমাদের বাংলায় 90-র উপরে নম্বর পাবে, অর্থাৎ 95, 97, 98 এরকম নম্বর তোমরা পেয়ে যাবে। কিন্তু তোমাদের পড়তে হবে। এই প্রশ্নগুলো এতটাই ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নগুলো শুধু খাতায় নোটস করে নিয়ে পড়ো, টেস্ট ফাইনালে খুবই উপকৃত হবে। এবং এই প্রশ্নগুলি এবার 2023-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কমন সাজেশন বলছি, শোনো। কে বাঁচায় কে বাঁচে, 2022-এ কে বাঁচায় কে বাঁচে থেকে কোনো প্রশ্ন হয়নি 5 নম্বরের। এবার 2023-এ যারা পরীক্ষা দেবে, যারা দিতে চলেছে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাদের কে বাঁচায় কে বাঁচে খুবই গুরুত্বপূর্ণ একটা গদ্য। এখান থেকে প্রশ্ন 5 নম্বরের হবেই। তা যে প্রশ্নগুলো পড়বে শুনে নাও। নাম্বার 1, সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল, এই প্রশ্নটা পড়বে। নাম্বার 2, এ অপরাধে প্রায়শ্চিত্ত কী, কোন অপরাধের কথা বলা হয়েছে, বক্তার এই অপরাধবোধের কারণ কী, বক্তার এই অপরাধবোধের কারণ কী। নাম্বার 3, ওটা পাশবিক স্বার্থপরতা, বক্তাকে কোন কাজকে পাশবিক স্বার্থপরতা বলা হয়েছে। নাম্বার 4, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয়কে তার অবস্থা শোচনীয় কেন। কে বাঁচায় কে বাঁচে থেকে এই 4টা প্রশ্ন বলা হলো। এই 4টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নেবে। এরপর ভাত থেকে পড়তে হবে, কারণ 2টো প্রশ্ন হবে, একটা লিখতে হবে। ভাত থেকে পড়ে নেবে। দাঁতগুলো বের করে, ভাত গল্পের প্রথম 1 নম্বর প্রশ্ন বলছি। দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কামটের মতো হিংস্র ভঙ্গি করে, কে এই ভঙ্গি দেখেছিল, এই ভঙ্গি দেখে সে কি করলো। নাম্বার 2, তুমি কি বুঝবে সতীশবাবু, সতীশবাবু কি বুঝবে কি বুঝবে না, সতীশবাবু উচ্ছেবের সঙ্গে কেমন আচরণ করেছিল, উচ্ছেবের সঙ্গে কেমন আচরণ করেছিল। 3 নম্বর, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। হ্যাঁ, দুর্যোগটির বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল। নাম্বার 4, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে, উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কী। ভাত থেকে পড়ে নেবে। ভারতবর্ষ থেকে যে প্রশ্নগুলো পড়বে এবার তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতবর্ষ থেকে নাম্বার 1, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। এটা কমন কোশ্চেন এবারের জন্য। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কী, তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কী। বুড়ির চেহারা এবং পোশাকের পরিচয়, এটা আসতে পারে এবার। তারপর প্রশ্ন করবে 3 নম্বর, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে, সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। তারপর পড়বে 3 নম্বর, মেঘ রোদের আলোর সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, সে ক্রমশ আবছা হয়ে গেল কেন। এগুলো পড়তে হবে। কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ থেকে 5 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে। এর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, ভালো করে পড়ে নেবে, এখান থেকে লিখতে পারবে। এরপর কবিতা রূপনারায়ণের কুলে। আমি একটা ভিডিওতে সব দিতে পারবো না, কারণ একটা ভিডিওতে সব দেওয়া যাবে না। আমি পার্ট করে প্রত্যেকটা কয়েকটা ভিডিওতে আমি সাজেশনটা দেবো। হয়তো এই ভিডিওতে গদ্য আর পদ্য কবিতাটা দিতে পারবো, তারপরেরটা হচ্ছে সাহিত্যের ইতিহাস বা আমার বাংলা, এইভাবে ভাগ করে দিতে হবে। তা কবিতা বলছি, রূপনারায়ণের কুলে।
রূপনারায়ণের কুলে এবং শিকার এই দুটো কবিতা এবার খুবই গুরুত্বপূর্ণ। 2023-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রূপনারায়ণের কুলে, শিকার এবং মহুয়ার দেশ, এই তিনটা কবিতা ভালো করে পড়বে 5 নম্বরের জন্য। এমনিতে এমসিকিউ এসিকিউ সব কবিতা গদ্য থেকেই থাকবে। এমসিকিউ 18টা, এসিকিউ 12টা, সমস্ত কবিতা গদ্য সাহিত্যের ইতিহাস থেকে থাকবে, ব্যাকরণ থেকে থাকবে। শুধু আমার বাংলা থেকে কোনো মানে শর্ট কোশ্চেন হয় না, আমার বাংলা থেকে শুধু 5 নম্বরে লিখতে হয়। আর কবিতা গদ্য এগুলো 5 নম্বরেও লিখতে হবে, এমসিকিউ এসিকিউ লিখতে হবে। তা রূপনারায়ণের কুলে থেকে যেটা বলছি, 1 নম্বর, রূপনারায়ণের কুলে অবলিক জেগে উঠিলাম, সে জেগে কি বললাম, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন, জেগে ওঠার আসল অর্থ কবিতার মধ্য দিয়ে কীভাবে প্রকাশিত হয়েছে বুঝিয়ে দাও, কীভাবে প্রকাশিত হয়েছে বুঝিয়ে দাও। এই প্রশ্নটা যেমন গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি পড়বে 2 নম্বর, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কবি কীভাবে সেই বঞ্চনায় উপনীত হয়েছেন। তারপর 3 নম্বর পড়বে, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, বক্তা এই জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন, চিহ্নিত মানে বলেছেন কেন তা চিহ্নিত করো, বা বলেছেন কেন, হ্যাঁ এটা এইভাবে আসতে পারে, তা আলোচনা করো বা চিহ্নিত করো, এরকম করে। কিন্তু রূপনারায়ণ কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন, জেগে ওঠার আসল অর্থ কবিতার মধ্য দিয়ে কীভাবে প্রকাশিত হয়েছে বুঝিয়ে দাও, এটা খুব গুরুত্বপূর্ণ। শিকার কবিতা থেকে এবার শিকার, রূপনারায়ণের কুলে এবং মহুয়ার দেশ, 3টা কবিতা থেকে 5 নম্বরের জন্য পড়বে। শিকার কবিতা থেকে 1 নম্বর পড়বে, শিকার কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে তা কিভাবে জানা যায়, সভ্য নাগরিক মানুষের উপস্থিতি কিভাবে অরণ্য প্রকৃতিকে ধ্বংস করছে, এটা পড়বে। 2 নম্বর, একটি তারা এখন আকাশে রয়েছে, কোন সময়ের কথা বলা হয়েছে, আকাশের তারাকে কেন্দ্র করে কবির ভাবনায় যে বিশিষ্টতা প্রকাশিত হয়েছে তা আলোচনা করো, এটা পড়তে পারো। একটা পড়তে পারো, এই ভোরের জন্য অপেক্ষা করেছিল, এই ভোরের জন্য অপেক্ষা করেছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কী হয়েছিল, তার পরিণতি কী হয়েছিল, শিকার কবিতা থেকে এটা পড়তে পারো। আর মহুয়ার দেশ থেকে যেগুলো পড়বে এবার 2023-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, 1 নম্বর, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, এখানে কাদের কথা বলা হয়েছে, তাদের ঘুমহীন ক্লান্ত চোখে দুঃস্বপ্ন হলো, মানে দুঃস্বপ্ন দেখা দেয় কেন, দুঃস্বপ্ন হানা দেখা দেয় কেন, এটা পড়তে পারো। 2 নম্বর, আমার ক্লান্তির উপরে ছড়ুক মহুয়া ফুল, মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ, হ্যাঁ আমায় বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ, এটা পড়তে পারো। আরেকটা হচ্ছে 3 নম্বর, অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ, কবির দেখা মহুয়ার দেশটি কেমন তা তাকে, ঠিক আছে, মহুয়ার দেশটি কেমন তা কীভাবে প্রকাশিত হয়েছে কবিতা অবলম্বনে লেখো, হ্যাঁ তা কীভাবে প্রকাশিত হয়েছে কবিতা অবলম্বনে লেখো। অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ, কবির দেখা মহুয়ার দেশটি কেমন তা কবি কীভাবে মানে প্রকাশিত করেছেন তা কবিতা অবলম্বনে লেখো, এটা পড়তে পারো, ঠিক আছে। আমি এই ভিডিওতে কবিতা আর গদ্যটা বললাম, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর নাটকটা বলছি, বিভাব নাটক। বিভাব থেকে পড়বে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছে, শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল, সেটা কীরূপ অভিজ্ঞতা হয়েছিল। আর 2 নম্বর যেটা পড়বে, বিভাব কথাটির সাধারণ অর্থ কী, বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করো, বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর পড়তে পারো, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, বক্তার এই মন্তব্যটির কারণ আলোচনা করো, বিভাব নাটক থেকে। বিভাব এবং নানা রঙের দিন থেকে 2টো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। অথবা পড়তে পারো, আরও একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, মারাঠি তামাশা কি তা উল্লেখ করো, এই তামাশার নাট্যকার কি দেখেছিল লেখো, মারাঠি তামাশা, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। আর নানা রঙের দিন থেকে পড়তে হবে, 1 নম্বর, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। আর 2 নম্বর পড়তে হবে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, মন্তব্যটির তাৎপর্য লেখো, মন্তব্যটির তাৎপর্য লেখো, এই প্রশ্নগুলো পড়বে। আর ভারতীয় গল্প অলৌকিক থেকে পড়বে 1 নম্বরে, অলৌকিক মানে অলৌকিক থেকে প্রশ্ন থাকবে একটা, আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থাকবে একটা, 2টো প্রশ্ন থেকে একটা লিখতে হবে। তা অলৌকিক থেকে বলছি, গল্পটা আমাদের
স্কুলে শোনানো হলো, গল্পটা কি, গল্পটি শুনে শ্রোতার কী প্রতিক্রিয়া হয়েছিল, এটা 1 নম্বরে পড়বে। 2 নম্বর, গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে, গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে, ঘটনাটি উল্লেখ করো। 3 নম্বর পড়বে, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন, যে ঘটনার চোখের জল এসেছিল, যে ঘটনার চোখের জল এসেছিল তার সংক্ষেপে লেখো, বা গল্পটা সবাই জানে গল্পটা কী। এই ধরনের প্রশ্ন অলৌকিক থেকে পড়তে হবে। আমি একটু আগে বিভাব এবং নানা রঙের দিন থেকে যেগুলো বললাম সেগুলো পড়বে। নানা রঙের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই, মন্তব্যের তাৎপর্য লেখো, এটা নানা রঙের দিন থেকে পড়বে। আর একটু আগে আমি বললাম ভারতীয় গল্প, অলৌকিক থেকে এগুলো পড়বে। গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে, গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে, ঘটনাটি উল্লেখ করো। বা চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন, যে ঘটনার চোখের জল এসেছিল তার সংক্ষেপে লেখো। বা গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা কি, গল্পটা শুনে তার প্রতিক্রিয়া কী হয়েছিল, এগুলো পড়বে। তারপর আন্তর্জাতিক কবিতা পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল, সেই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল, সেই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বোঝাতে চেয়েছেন, কী বলতে চেয়েছেন, এটা পড়বে। 2 নম্বর, বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি, আর্মাডা কখন ডুবেছিল, এখন সে ডুবছিল তখন কি হয়েছিল, যখন সে ডুবছিল তখন কী হয়েছিল, যখন সে ডুবছিল তখন কী হয়েছিল। আরেকটা পড়তে পারো, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি, আলেকজান্ডারের পরিচয় দাও, এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি, আলেকজান্ডারের পরিচয় দাও, এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন। তাহলে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার এই প্রশ্ন, আর সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন থেকে, তোমরা পড়ে নেবে, ঠিক আছে, এগুলো পড়ে নেবে। আর আমার বাংলা থেকে ছাতির বদলে হাতি থেকে পড়বে, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল, হাতির বদলে ছাতির বদলে হাতি হবে, হ্যাঁ, ছাতির বদলে হাতি। এরপরে কী বলবে দেখো, আর এক রকমের প্রথা আছে, নানকর প্রথা, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল। এই ছাতির বদলে হাতি থেকে দুটো পড়তে হবে। একটা হচ্ছে চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আর একটা পড়তে হবে, আর এক রকমের প্রথা আছে, নানকর প্রথা, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থা কী পরিবর্তন হয়েছিল, এটা পড়তে হবে। আর কলকাতা থেকে পড়তে হবে, ফিরে এসে কলকাতার গল্প এসেছিল। মোনা ঠাকুর কলকাতা গিয়েছিল কেন, বা সেই কলকাতায় কোন গল্প বলেছিলেন মোনা ঠাকুর, এটা পড়তে হবে। আর হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কলের কলকাতা থেকে হঠাৎ একদিন খেপে উঠলো কলকাতার খেপে ওঠা বলতে কী বোঝানো হয়েছে, বলছে কলকাতার খেপে ওঠার ফল কী হয়েছিল। হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা খেপে ওঠা বলতে কী বোঝানো হয়েছে, কলকাতার খেপে ওঠার ফল কী হয়েছিল। হঠাৎ একদিন খেপে উঠলো কলকাতা, এটা পড়তে পারবো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর মেঘের গায়ে জেলখানা, গায়ের লোকে ঠাট্টা করে বলে, চোরটা সাধুর ছেলে হতে নির্ঘাত বিলে ডাকাত, সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো, এটা পড়তে পারো। আর এরা সব সাধুচরণের অতীত, সাধুচরণ এদের ভবিষ্যৎ, যেন সাধুচরণের এদের ভবিষ্যৎ কোন প্রসঙ্গে লেখকের কাছে এই সত্য ধরা পড়েছিল, কথাটির নিহিতার্থ আলোচনা করো। আর হাত বাড়াও থেকে পড়তে হবে, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কীভাবে কোন সাহায্য করতে বলেছেন। তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কীভাবে কেন সাহায্য করতে বলেছেন। এই প্রশ্নগুলো 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পড়তে হবে, কমন পাবেই এখান থেকে। কিন্তু আরেকটা প্রশ্ন বলছি, কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে পাগল করে, কোন ঘটনার প্রসঙ্গে লেখক একথা বলেছেন, এই ঘটনা লেখকের মধ্যে কোন প্রতিক্রিয়া তৈরি করেছে। আর গাঢ় পাহাড়ের নিচে থেকে একটা পড়তে পারো, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন, কে তার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল, মানে গাঢ় পাহাড়ের নিচে থেকে পড়তে পারো।
কিন্তু এবার সবথেকে ইম্পর্টেন্ট, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা, হাত বাড়াও, এগুলো পড়ে নেবে, যেগুলো বললাম। ঠিক আছে, এগুলো পড়ে নিও। আর এর পরের ভিডিওতে আমি বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা রচনা, এর পরের ভিডিওতে বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা প্রবন্ধ রচনা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2023 সালের কমন সাজেশন পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি পরের ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলার ব্যাকরণ, সাহিত্যের ইতিহাস এবং রচনা নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে, কমন সাজেশন। আর যে প্রশ্নগুলো আমি বললাম একটু আগে, কবিতা, গদ্য, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, হ্যাঁ তারপরে হচ্ছে আমার বাংলা, এই প্রশ্নগুলো 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো এখন থেকে পড়ো, আশা করি তোমাদের কাজে লাগবে, উপকৃত হবে। পরীক্ষাতে সবাই ভালো রেজাল্ট করো, প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করো, সবাই প্রত্যেকটা সাবজেক্টে 90-এর উপরে পাও, আমি এটা আশা করি। আর ভালো করে পড়লে অবশ্যই বাংলাতে 100-তে 100 পাওয়া যাবে। 97, 98 বা 96ও পাবে, অসুবিধা নেই। আর এমসিকিউ এসিকিউগুলো একটু ভালো করে পড়বে। আমি এমসিকিউ এসিকিউগুলো পরের ভিডিওতে বলবো। তার আগে ব্যাকরণ, সাহিত্যের ইতিহাস আর রচনা বলবো, তারপরে আমি এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব বাংলা। তারপরে রাষ্ট্রবিজ্ঞান তো আমি এর আগেই বলেছি, বাকি আছে ইতিহাস। আমি ইতিহাসও পরবর্তী ভিডিওতে, কমন কোশ্চেন ইতিহাসে 8 নম্বরের প্রশ্ন, কোন কোন অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো আমি পরের ভিডিওতে ইতিহাসের কমন সাজেশন দেবো। উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি যারা পরীক্ষা দিচ্ছে এবার এইচএস, তাদের কমন সাজেশন আমি পরের ভিডিওতে দেবো। আজ এখানেই রাখছি, হ্যাঁ পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।